সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি আপনাদের সামনে মাগুরা জেলা বেঙ্গাবেরোইল ভাতারি বেগমের ভুঁই থেকে চৌধুরী জাফর মোল্লা মারাফাত। আমার পাশে আছেন সেই বিখ্যাত কুখ্যাত চালচুরা, মানে বিশাল আন্তর্জাতিক কায়দায় তিনি বাসকার করে বেড়ান শ্রী 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 অনিমেষ কুমার দাস। তাকে আমি কিছু কথা বলার জন্য তাকে আমি রিকোয়েস্ট করছি। অনিমেষ দা, আপনি বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মারাফত দা, আপনি এমন করে বললেন আমি আর না এসে পারলাম না। যেখানে আসতে আমার লঞ্চ ভাড়া 70 টাকা খরচা হয়ে গেছে অলরেডি। খোঁচার কথা দাদা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুষিয়ে দেব। আপনি যে আমার কথায় আপনি আমার বাংলাদেশে এসেছেন, আমি খুবই গর্ব প্রতিরূপ করতেছি দাদা। অনিমেষ দা, আপনি না আসলে তো আমি পারতাম না। কি যে বলেন দাদা, আপনিও বা কম কিছে, আপনার নাম অনেক শুনেছি আমাদের পশ্চিম বাংলায়, সবার মুখে মুখে আছেন আপনিও কোনো কিছুতে কম না। কি যে বলেন না দাদা, অরুক তো আপনার জন্য আমার হয়েছে। তো দাদা মূল কথায় যাই। এই ভাতারি বেগম ফুটবল গ্রাউন্ড থেকে দুই পাশে দুই শক্তিশালী দল, বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ, দুই শক্তিশালী দল। এক পাশে থাকবে লুঙ্গি গ্রুপ, আরেক পাশে থাকবে হাফ প্যান্ট গ্রুপ। দেখা যাচ্ছে পর্যায়ে মাঠে নামছে বিবাহিত ফুটবল একাদশ। ওপর প্রান্ত থেকে সাপের মতো এগিয়ে আসছে অবিবাহিত ফুটবল একাদশ। তো আজকের মাঠের আমি হলাম রেফারি। আমার ডানি পাশে আছে অবিবাহিত শক্তিশালী দল, আর এর পাশে আছে বিবাহিত শক্তিশালী দল। তো আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আপনারা কেউ ফাউল করবেন না, আর খেলার ভিতরে ফাউল হলেও ভুল হলে মাফ করে দেবেন, সমস্যা নেই। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক জায়গায় খেলেছি, আমার ঘরে 4, 5টা 10টা 15টা অনেক ট্রফি আছে। তো এখন আমার খেলার বিষয়ে যাই। তো দুদল দুপাশে এখনই তাদের পরামর্শ সেরে নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে দেখা আরে যাচ্ছে। মুরব্বী তো হয়ে গেছি রে, আমরা তো গাতে পারবো না নে। রামেরিও আমাকে জিততে হবে, নাহলে আমার মানুষ থাকতেছে না। দরকারি ঠ্যাং ম্যাং খোয়ার দিতে হবে, বাস ওরা বল মাল যে কোনো কাদার গোল দিতেই হবে, বুঝছিস? হ্যাঁ আমাকে রান খেলতে হবে। কালা বুড়িও ও তোমার দায়িত্ব বেশি, তুমি ওইটা টাকা আগে বাঙালি তাহলে ম্যাচটা আমরা জিততে পারবা না। ঠিক আছে, আর তুমি তাহলে শিয়ে দিলাম। আরে তুমি বাড়া, তুমি ভালো রে খেলবা। তুমি তো আচ্ছা ঠিক আছে, আমি খেলবো। তুমি তো যাই পড়ে দাও। আমি স্যার চেষ্টা করছি টেনে টেনে তো ঠেয়ে রাখবো না, তোরা নিয়ে যাবি গোলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা হলো চল। তাহলে শোনে, ওরা আছে বুড়ো মানুষ, ওদের বোঝ জানতে নাই, ওরা বাঁচে না, ওরা আমাকে সাথে কি খেলবে না। দুই একটা যদি পায় মায় মারে, শেষ মা দুই এক ঘা দিয়ে দিছে না, শেষ এটা নিয়ে ভারে দেখছে। আচ্ছা তাহলে এই কথাই রইলো। পেলারেরা আমি যাবা কই চাইতে পারবা। পেলারেরা হাত জড়ো, পেলারেরা রাম পাও জড়ো, রাম এক গা দাও, দেখো দিয়ে দে রাম নাম কোটা গা দাও, হাত জড়ো। আমি দাদা ওরি তাইতে তুমি পুরো পারবা। রাম রাম যায়, রাম 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 করে গা দাও। ওকে ওকে দাও দাও দাও। পেলারারা শুরু করো। আমি যেভাবে বলি থ্যাংক ধরো, তুমি আজকে মাসেজটা করে দাও। দেখা যাচ্ছে এই পর্যায়ে নেপালির বাসিতে খেলা শুরু হয়ে গেল। দুই পক্ষ অব্যক্ত খুব ভালো খেলছে, অব্যক্ত গোল মেরে দিল, গোলে কিন্তু বলটি হলো না। এই পর্যায়ে বেকি শট দিল, কিন্তু বলটি খারাপ চলে গেল। কিন্তু দেখে পিছনে বলটি, সে খুবই এক্সাইটেড, পরে আবার বলটি সে হাফ বেকির কাজ দিল। বলটি নিয়ে খুব মাঠের ভিতর খুব ভালোভাবে চলছে, দেখা যাচ্ছে অব্যক্ত টানছে, কিন্তু বলটি সবাই কাড়াকাড়ি করছে, কিন্তু বলটি কারুর পাই নয়। আরে বাবা মারিয়ে ফেলিছে।
আরে খেলার বাঘ মুলে কি করে সেটা কি মারতে দিলাম মনে হলো অল্প একটু লাগিছে তা কি হয়েছে আমি তো আসলে তো আমি নেইমারে ভক্ত তো এই জন্যই এ ফাউল 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 কিসের ফাউল? কোনো ফাউল মাল হবে না। এ বারা তুমি ইনজারি কথা কেন খেলা আমাকে শোনা তোমার সোনা আর বেশ খেলবা না ফাউল কিছু না কি করে ক্যামেরা আছে না তুমি ফাউল ফাউল পারছো খেলা আমি তো একটু লাতি মাতি লাগতেই পারে না আমরা মুড়ে তাতে আমাকে ঠকাই দিবা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ কোনো ফাউল না ম্যাচ অঙ্কর গোল ভাই খেলা শুরু হয়ে গেল এবং হাতে ধরে গোল। রেফারি সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না, রেফারির সাথে হট্টগোল দেখা যাচ্ছে, অবশেষে রেফারিকে দৌড়।